রিনা হ্যাঁ ক্ষমা করে দাও ক্ষমা করে দিলাম তুমি রিনাকে নিয়ে এখনই ঘরে ফিরে যাও মাগো শুন মা রিনা চল এখন ঘরে চল তাই চলো মা তাই চলো কাশেম বাড়িতে আছো কাশেম আরে ও ভাই কাশেম পাকিস্তান না এ ভাই পাকিস্তান নাকি হ্যাঁ ভাই আমি পাকিস্তান হ্যাঁ ভাই কি খবর শুনো কাশেম হ্যাঁ তোমার ছেলে মজিদ
আমার একমাত্র মেয়ে রিনাকে করেছে প্রেম নিবেদন। সে রাজি না হতে অনেক অপমান করেছে আমার মেয়েকে। তাই আমি এসেছি তোমার কাছে বিচার চাইতে। আর যদি এই বিচার তুমি নিজ হাতে না করো তাহলে আমি পাকিস্তান নিজ হাতে বিচার করব তোমার ছেলে। এই কথাটা মনে থাকে যেন। পাকিস্তান ভাইতে বলে গেল, দেখি আমি কথাটা কতটুকু শক্ত। আমার ছেলে মৌদিককে দেখে জিজ্ঞেস করি দেখি। বাবা মৌদিক। পিতা পিতা বাবা মৌদিক, আমাকে কিসের জন্য ডেকেছেন পিতা? তোমাকে যে ডেকেছে ওই পাকিস্তানেতে আমাকে শাসায় গেল। তুমি তুমি ওই রিনার সঙ্গে প্রেম নিবেদন বলে করছো। হ্যাঁ পিতা, তা কথা সত্য। আমি যে ওই রিনাকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসি আব্বা। শোনো মুজিদ, এরা হলো বড় লোক, আমরা হলাম ছোট লোক। বড় লোকদের সাথে গরিবদের কোনো ভালোবাসা হয় না। তাই বলছি তুমি ওই রিনাকে ভুলে যাও। না না পিতা, আমি যে তাকে ছাড়া বাঁচবো না পিতা। তাকে যে আমি মনোপ্রাণ দিয়ে ভালোবাসি পিতা। ভালোবাসা চলবে না। ওরা হয়তো ধনির দুলালি, আর আমরা হলাম গরিব। গরিবের কিন্তু ভালোবাসা নাই। কিভাবে যে তোমাকে ভালোবাসা দূর করতে হয় ওটা আমার জানা আছে। না পিতা না, আমাকে মারবেন না। তুমি কি ভুলে যাবে ওই দিনা? না না পিতা, তাকে ভুলবো না আমি। না, ভুলতেই হবে। ওই মারবে না, মারবে না গয়া আপা, আপা মারবে না আমারে। কি অপরাধ করছি গয়া আপা, আপনার কাছে গয়া আপা, আপনার কাছে। আমার গরিব ভালোবাসা হয় না। আমি যে সত্য বুঝতে পারছি না। মারবে না, মারবে না গো পিতা, ও পিতা মারবে না আমারে। কি অপরাধ করছি গো পিতা, আপনার কাছে গো পিতা, আপনার কাছে। ভালোবাসা নাই, কি অপরাধ পাহাইয়া গো পিতা, পিতা মারছেন মন করে। কি কারণে মারছেন গো পিতা, আমার যে হায় গো পিতা, মারছেন মন করে। আমি যা সহ্য করতে পারছি না পিতা। না পিতা না, আমি যে তাকে বড় প্রাণ দিয়ে ভালোবাসি পিতা। ভুলে যেতেই হবে। ভুলে যেতে হবে। হাতে ধরি পায়ে গো পরি, পিতা তুরি তুই চরণে। কিসের জন্য মারছেন গো পিতা,
আমার যে কাছে না পিতা আমি তাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসি পিতা কিসের জন্য মাঝে কবিতা আমার মারবে না মাহার বেনা গো পিতা পিতা মারবে না আমারে কি অপর করছি গো পিতা আপনার কাছে গো পিতা আপনার কাছে শোনো মজিদ, তোমার ওই রিনারে ভুলতেই হবে। না পিতা আমি যে তাকে ভুলতে পারবো না পিতা আমি যে তাকে ভুলতে পারবো না এখন যে আমি কি করি, আমার ছেলে মজিদকে তো কিছুতেই তো ভোলাতে পারলাম না। আমি বাড়িতে যাই, আমি বাড়িতে দেরি না করে এক্ষুনি যাবো আমি পাকিস্তানের বাড়িতে, দেখি কি করা যায়। ওরে এই যুগের ছেলেরা সারা বাসে না পাকিস্তান, ও ভাই পাকিস্তান বাড়িতে আছেন? পাকিস্তান বাড়িতে আছেন ভাই? হ্যালো, কে আমাকে ডাকছো ভাই? ভাই আমি তা কি আর জন্য ডেকেছো ভাই? ভাই আমি তো আইলাম আপনার এই জায়গায়, আমার ছেলে মজিদ, আপনার মেয়ে রিনা, এরা তো দুজন প্রেম করেছে। আমি
আসলাম বিয়ের। কি বলছো কাশেম? আমি তো আসলাম বিয়ের প্রস্তাব নিয়ে। শোনো কাশেম, তোমার ছেলে মজিদ আমার মেয়ে রিনা, আমার মেয়ে রিনাকে তোমার ছেলের সাথে বিয়ে দিব, এ তুমি কেমন করে ভাবলে কাশেম? কে গো রিনার বাপ, এত চিল্লাচিল্লি বাজাইছো? ইল্লা তিল্লি বাজাইছি কেন? তুমি তাহলে আসল নষ্টের মুখ। আমি আবার কি হল? ওই সামান্য কাশেমের ছেলে মজিদের কাছে আমার মেয়ে দিব বিয়ে, তোমরা কি করে ভাবলে? শোনো, এত রাগারাগি হইল না। মেয়ে আজ হলো বিয়ে দিয়ে আনবো, কাইল হলো বিয়ে দিয়ে আনবো না গো ভাই। শোনো রিনার মা, বিয়ের প্রস্তাব বিয়ে তো দেয়া লাগবে ঠিকই, তা তো আমিও বুঝি, কিন্তু তথাই সথাই বিয়ে দিয়ে আমার মান সম্মান একবারে ধুলোয় মিশিয়ে দিতে চাও? গো কি আমার মান সম্মান আলাপ। তুই যদি মান সম্মান থাকিল নি তাহলে আর এত কিছু হইল নি। শোনো রিনার মা, সব কিছু হয়েছে তোমার জন্য। হ্যাঁ, সবকিছু খালি আমার হামদি। শোনো রিনার মা, কও। তোমাদের যা ভালো হয় তাই করো, এর মাঝে কিন্তু আমি নাই, এর বিয়ের মাঝেও আমি নেই। যা যাও, আমি চললাম রিনার মা। যাও তুমি যাও গা, তোমার হাতে কি হবো। আর যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, কও। কিন্তু এই বিয়ের মাঝে একটি কোনি কারা টাকাও আমি দেব না। গো, আমার ডিম বেচা টিহা চলে দিয়ে বিয়ে দিম, তাই কি হবো। শোনেন কাশেম ভাই, আপনি যখন আইসেনি আপনি একটু আর ফিরে দিয়ে আহেন নে। তে বড় মুখ করি যখন আইসেন, তে মেয়ে আইস হলো বিয়ে দিয়ে নামো, কাইল হলো দিয়ে নাকবো। তে আপনি বিয়ে সব ব্যবস্থা করেন, বিয়ে দিমু গেলি। ঠিক আছে, আপনার কথা শুনে খুশি হলাম। আগামী শুক্রবারে বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে। আর শোনেন, আনের বিয়ের ব্যাপারে কিছু মনে করেন, ওরে লাউ ভাই রাগী মানুষ তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান। বাড়িতে আছেন কাজী সাহেব? ওই অতি সুখে শুয়েছিলাম, কেড়ে পালাম নিচে গো, কে ডাকিল মোল্লা।
কে ডাকিল মোল্লা বলে গো হ্যালো আমায় কে ডাকো গো মোল্লা বলিয়ে কাটিতে না পারি আমি দাড়ির ভরে আমায় কে ডাকো গো আমি ডাকি গো কাজী সাহেব, আমি ডাকতাছি। পুরাচরে বাড়ি, পুরাচর। রে বা কি কোনটা মনে করি এটা হ এটা বিয়ের কাজ করা লাগবো। কোন জায়গার পুরাচর। এই পুরাচরের বিয়ে তো পরানি খুব ভয় গো বাহু এরা টেহা পয়সা বুঝে না কি হয়েছে? না না ওই পুরাচরের মেলা কোন কাহিনী আছে আচ্ছা কি কাহিনী আছে যেতে যেতে শুনবো, আগে আহেন, সময় কম। আচ্ছা ঠিক আছে নাই তুমি খারাপ হো আমাদের ব্যাটারি ডাক দেই আমারে তো ঝামেলা কে গো, বাহুরে আমি তো একলা যাওয়ার ভাই এর আপনি ব্যাটারি ছাড়া চলতে পারেন না। না 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 কই গেলে গো বতিয়া টায়ার ও দাদা এটি হবো আরে টিপ খুলি থিয়ে চট করে এত এল্লা টায়ার নিয়ে আমার বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামান দিয়া কেমন করে রাহাটা ফাইটা কোকটা ফাইটা যায় তাড়াতাড়ি আইবো, আমগরও ফাইতাছে, তাড়াতাড়ি আইবো। বন্ধুর সাথে প্রীতি করলাম 5টি যে বছর সেই বন্ধু আমাকে তুইয়া কইয়া গেল পর বন্ধুর সাথে প্রীতি করলাম 5টা যে বছর সেই বন্ধু আমাকে তুইয়া হইয়া গেল পর বিয়ের মধ্যে পিরিতের গপ্প। আমাকে তুইয়া বন্ধু করে দিয়া হয় রে কেমন কইরা ফাইটা যায় টুকটা ফাইটা যায় সিট ডাউন প্লিজ কাজী সাহেব গরম লাগছে, তাড়াতাড়ি আসেন। এদিকে চট করে আয় বহুদিন ধরে বিয়ে শাদী বদ্ধ আজকে একটা বিয়ের দায়িত্ব পাইছি দাদা বিড়ি খাবে না না নাই ভিটা- আমাকে বিড়ি নাই 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 ভিটামিন খাওয়া যাব না আয়। ওরে পাকিস্তান বাড়ি বিয়ের খবর যাই যাই গো তারা তারে পাকিস্তান বাড়ি বিয়ের খবর যাই গো তারা তারে মোল্লা গেরি কইতে কইতে পাকায় আছি চুল দাড়ি। কোন হালারা হালারা কয়ে বেড়াই জানে না মোল্লা গারে ভাববে ঘরে গোষ্ঠী মারি যাই যাই নে কারো বাড়ি ভাঙ্গা ঘরে হুয়ে থাকি খাই রে মেঘের পারে
কই আইলি গো রে ও দাদা কোনায় বসায় দে ও দাদা খারাপ কই তুই আমি বিয়ে করবো আগে দেখ তো সারা কারবারটা রে চার সাইডে বিয়ে করালাম তোকে এখনো বিয়ের দিন আছে কে গো আমার বিয়ের গেরা হইছে হ্যালো হ্যালো প্রথমই বিয়ে করলাম যে ডেভলাই ওই শালি বউ গেছে খায় লাই কে গো ভাই পুরুষ দেখছেন গো আর পুরুষ নরম আসিলাম তারপরে যে বিয়ে করলাম নন্নি ওই শালি বউ আসিল সন্নি কে গো তারপরে বিয়ে করলাম বুনগাঁও ওই শালি বউ খালি কয় দুধ খা ও দাদা হ্যাঁ আমার কই নাই তো কাই আমার একটা দেড় ব্যাটারি আছে এই শোন চৈত মাস আছিল না আসিল ওরও মাথা কামাইছি হ্যাঁ আমারও মাথা কামাইছি কামাই তো দুই বহুত একসাথেই শুইছি শুইতে আছে না হ্যাঁ গেল্লা আছে না পাসাইতে 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 ব্রেক ফেল জাহলম কালা মা খালু সাবে হ্যাঁ ওই গেল্লার মা না আমাকে ধীরে কো বাবা দুধ খাও বাবা আমি চেতন না পেরে শালি আমি তো গেল্লা পাসাই আরে গেলার বাপ না আচ্ছা যাই হোক আমাকে খবর ওই খিলাই কেন আয়সা আছে তোমার দেশে কি পাওনা নাই সঙ্গে করিয়া বনায়া নহলাই বনায় আছে বনার বস্ত্র নাই সেই কারণে বনায় আছে নাই বনায় আছে বনার বস্ত্র নাই সেই কারণে বনায় আছে না তোমার দেশে কি দাদা নাই গঙ্গা করিয়া দাদা কেউ দাদা তোমার দেশে দাদা নাই গঙ্গা করিয়া দাদা গান নাই আমি মরু গলে আমার কলা ছিল কি মোড়া মোড়া কলা পাকিস্তান নদীর সিহি বালা রে জল পায়দার জোকাই জোকাই আমার না পার বানাইছে গাছের পাকা পাকা রহল হাতে না আমার টাকা পয়সা গো গেলে কেনেব সাদের গল্প হাতে না আমার টাকা পয়সা গো কিনিয়া কিনে মো সাদের জলভ কোথায় রহলেন নিতান মেম্বর ভাইয়ান গো দেখা করেন তাহাদির সহনে কোথায় রহলেন মেম্বর ভাইজান গো দেখা করেন তাহাদির সহনে আলো আছেন দশক ভাইয়ান গো টিমের সম্মান করবেন নাগরিক
নিটন ভাইয়া চেয়ারম্যান বানাইলে গো শান্তি সুখে থাকবে সবাই। সবার কাছে দোয়া চাই খালা গো দোয়া করবেন Sit down, please. ও দাদা এই ভাই শুনেন, এই যে গান শুনছেন নিটন ভাই উনি খুব আমোদী মানুষ, উনিও থাকবে না আমরাও থাকবে না। যাই হোক, উনি খাড়া হয়ে আমাকে ডাক দেয়, আমরা চলে আসি। তা ওনার পক্ষ থেকে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করি, উনি একজন চেয়ারম্যান প্রার্থী, মা বোন খালা যেটি আবুল তাহের সৈয়দ কাসম ফুল মিস্টার তারা হুমায়ুন যারা আছেন ভাই সবাইকে অনুরোধ করি পায়ে হাত দিয়ে বললাম ভাই আমার নিটন ভাইদের জন্য সবাই দোয়া করবেন এবং ভোটও দিবেন ভোটটাও দিবেন। যাই হোক এখন এই প্রসঙ্গ ছেড়ে দিয়ে বিয়ে পড়ে দেয় কি কর ও দাদা এই যে এই যে এই যে কে রে আবার এটা কি ঝুলেছস তাবিজ তাবিজ এই বেটা তাবিজ কি রে রে এটা আছে না হ্যাঁ ওই যে আঙ্গুর নিটন মেম্বার হ্যাঁ এই যে আমি হই আর মরি মরি আর হই আর মরি না, নিটন ভাই ভালো মানুষ, হ্যাঁ এই জন্য এটাও লক্ষ্য করছে তোর নাকি? হ্যাঁ তারপর ওই যে মাদ্দাথি আছে না হ্যাঁ হ্যাঁ এই যে নতুন বাজার হ্যাঁ এই যে নতুন বাজার বাট্টাজুর নতুন বাজার আচ্ছা এই মাদ্দাথি একটা তাবিজ নেই দেওয়ার পরে আমি এন হইও না আর মরিও না তো যাই হোক ভাই তোর কাছে আমার আকুল ভাবে একটা অনুরোধ, আমার নিটন ভাইয়ের জন্য সমানে দোয়া করবি ভাই। ভাই হ্যাঁ হাগাবার এসে এই শুন এলে কালকে ভাগিস আজকে আমাকে বসায় দিতে আয়। ও দাদা ও দাদা আল্লাহ গো এটা খাগানি দেখবো। এই নিপটি না নিপটি না নিপটি না ও দাদা নেটিন আছে আছে এদিকে আছে চট করে আয় ভাই। নিপটি না এই যে টাটটি না আগে 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 চট করে আগে ভাই আগে দাদা মুসুর মারতা এই মুসুম আছে গো এই নিপটিনটা ভালো আছে দে শেষ এখন কি বেদা কইতে ধরবো তোক হয় নাই দাদা হ্যাঁ আমি এখানে হিসু দেব না হিসু দিবি দেখ তো। এই যে এমিরা কল আছে রে কয়েক জাতি কল এটা এই যে আগে আসেন ও দাদা এই যে কল দেখ এই কলো বেশ নাই ও এই যে আলবাতর মধ্যে শেষরা দিত আল এটা ভালো আছে গো আরে এন্দা মাইরা নেই শালিক গোয়া বলে ঠিক হয় না দে আয় দে বসায় দে দাদা আয় ক্লিয়ার দে বসায় দে ও ভাই দাদা খাও দে দে তোমরা ওসার দে গো সোয়ালতা গোল গোল বাতাসা জবাইকে মুরগা না মরগে বিলাল কাহা বাসি বাজাও গো জবাইকে মুরগা না মরগে খাবগে গোয়ালা বটকে দে বসায় দে বসায় ও দাদা ও আঙ্গুর দাদা লকম আমি দে কম দেখি গো ও আমি মুকুলে আমার মরবি কে কি হচ্ছে নইবি আরতি আমার ঘুমেটি কলা দে ঠেলে দে কে নালা মোড়ো তো আজকে ঢুমেটি কলা উঠছে কষ্টাই কে আগে লালে কল মন কল সাক মরিস না ভাই দে চটকিরি পরে দে ও গেলি কত তোমার নাম না চটকিরি আমার নাম মোসাম্মদ রিনা সব গেল আপনার নাম আমার নাম মোহাম্মদ মুজিব। ভালোই হয়েছে গেলে তুমি কত চটকিরি বড় গাঙ্গে রও বড়গঙ্গের ও এই যে কি বলে মজিদ সাহেব মজিদ সাহেব আপনার বউ না সুকু কোশা সুকু বড় গঙ্গের মজিদ আমার স্বামী হলে হলে তুমি কো চালের ব্যথা তুকে নি
মজিদ আমার সোয়ান হ্যাঁ আগে বড় তুমি চট করে গাঙ্গেরও। কও হ্যাঁ বড় গাঙ্গেরও বরঙ্গেরও এই যে সুপিয়া ইনা আমার সুন্দরী আমার বউ রিনা সুন্দরী আমার বউ রিনা সুন্দরী আমার বউ হ্যাঁ হ্যাঁ ইনা সুন্দরী আমার। আরে, তো দোয়া দেখ করেন। না তো আচ্ছা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ না খাস্তা বেখাস্তা মোল্লা মুন্সি ভাই আমরা দুইটা ভাই আল্লাহ গো আমরা জীবনে তো মোল্লাগিরি করি নাই গাবিনা সাগির না মা কামালাম বায়ানি সকিরা সাগিরা সাগিরা সুবহানাল্লাহ পিলি জতি মাইয়া সিবুনা সালামু রাসূল রাসূল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিও কত থাকে বেতন দেন বেতন দিছি কাক দাদা নিয়ে গেছে বেতন যাই নাই গেছে ওইলে পেশালি পারা যাব না আহে না 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 বেতন আমার দাদা কয়ে দিল যে তুই বেতনটা নিয়ে আসিস আমি যাই গে। গেট আসেন এই চ্যাংরা কেলটামি করো না বেতন দাও তারপরে সেন যাবো আমি 60 টাকা নোট দাও 60 টাকা নোট। দাদা কই গো পাকিস্তান দাদা ও দাদি এ গিলিক বিদায় দেয় না গয় হাত বয়ত আছে ওর কাম আছে না ভাই যায় কাম আছে না তাড়াতাড়ি আহেন ও দাদি হাত বয়ালো লাগবো না বাবা গো বালাইর দৌড়া মাহে মাই গো আঙ্গ মাইক বিয়ে দিয়ে কি বেবি থাকবো গো মাগো আমি তুমি আর এভাবে কাঁদো না মা মাই গো করে বলে থাকবো মা আমি যখন বাবা। খাবার যামু গো মাগো আঙ্গ চাঁদ মুহি মুখটা কই পামু গো আমাদের ভেঙে বলে চলবে না মেয়েদের সুখের ঘর হলো মাই গো সুখের ঘর ও বাবা গো শুনো রিনার মা তুমি মেয়েকে ওই জামার হাতে তুলে দাও রিনার মা বাবা জামাই ও বাবা গো বাবা হ্যাঁ ও রিনা বাপ আমি তুলি দিয়া হাম না তুমি তুলি দো ওরে বাবা মুজিব, আমি তোমার হাতে আমার মা রিনাকে তুলে দিলাম বাবা ঠিক আছে পিতা তুমি আমার মেয়েকে সুখে দুঃখে দেখে রাখবে বাবা দেখে রাখবে হাই গো বিদায় দেন বিদায় দেন আমার পিতা বিদায় দেন আমারে হাই গো বিদায় দেন বিদায় দেন আমার মহা মারিনা বিদায় দেন আমারে মারিনা আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো রে মা রিনা বাবা আমি রিনাকে বিদায় দিয়ে কেমন করে থাকবো মারিনা মা হাই গো বিদায় দেন বিদায় দেন আমার মহা মারে দেন আমারে আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো রে মা ও রিনার বাবু
যখন জন্মেছিস একদিন না একদিন হলেও স্বামীর ঘরে হাসি যেতেই হবে মুখে মা আমার ইনাকে বিদায় দাও রিনার তোমরা মা। আমাকে বিদায় দাও মা, আমার বিদায় দাও ইনা যেন পিতা। সুখে বাস করে রিনার মা, তাকে সুখে বাস করতে দাও। বিদায় দেন বাবা। বাবা বলো মা, আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম মা, তুমি সুখে থেকো মা। ওরে বাবা মুদির, আমি তোমার হাতে তুলে দিলাম, আজ থেকে তুমি আমার মেয়েকে সুখে রেখো বাবা, তুমি সুখে ঠিক রেখো। আছে। বিদায়ের কালে রেখে যাই পিতা, ব্যথা ভরা আখি জল রে বাবা, ব্যথা ভরা আখি রিনার বাপ বিদায়ের কালে রেখে যাই বাবা, ব্যথা ভরা আখি জল রে বাবা, ব্যথা ভরা আখি জল। চলে এসো রিনার মা। আমরা চলে অজানা এক পথ, জানি না আমার কপাল কি আছে। আমি তোকে কেমন করে ভালো অজানা এক পথ, জানি না আমার কপাল কি আছে। এ হকালে না হলে দেখা, রিনার বাপ এ হকালে না হলে দেখা, তোহরা লালে যেন হয় ও বাবু, তোহরা লালে যেন হয়। তোকে ছাড়া কেমন করে থাকবো রে মা? কেমন করে থাকবো রে মা? বাবাকে রেখে মাতার কাছে, মাতাকে রেখে যাই বাবার কাছে। পিতার কাছে, পিতাকে রেখে যাই মাতার কাছে। জানি না আবার কবে হবে দেখা, জানি না কবে হবে দেখা, ব্যথা ভরা আখি জল ও মাথা, ব্যথা ভরা আখি জল, কথা বলিস নে। ব্যথা ভরা আখি জল, ব্যথা ভরা আখি জল। বিদায়ের শ্বশুরা আমায় নিহিতে লেগো, শ্বশুরা আমায় নিহিতে লেগো, কাছা শ্বশুরের মরারে আহলা রানে এর বানিয়া দাও, আয়ো যাবো মরবারে।
আমি শুনেছি ওই রিনার নাকি বিয়ে হয়ে গেছে। যাক, ভালো হয়ে গেছে। আমি যাব ওই রিনাদের বাড়িতে, রিনার শ্বশুর বাড়ি যাব ওই রিনাকে দেখতে। দেখি রিনা কেমন আছে। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। পাখি গেছে আমার উড়িয়া, পিঞ্জিরা রয়েছে পড়িয়া, তাই পাখিটা কান্দে দেখো পিঞ্জিরা ধরিয়া। আমার বন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার বন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। পাখির নামটি আমার নাতিয়া, কাছে গেলে বলা কথা, গায়ে তাহার লোহার বেড়ি বাহাদা মানে না। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আদর কইরা খাওয়াইতা, কাছে গেলে কইরা কথা, আজও কান্দি পাখি লাগা প্রাণে মানে না। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আমার মন পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। যাক, আমার মনো পাখি বিয়ে হয়ে গেছে, তাই আমি ওই রিনাকে দেখতে যাব তার শ্বশুর বাড়ি। দেখি রিনা কেমন আছে। রিনা ঘরে আসো। রিনা, রিনা, কে আমাকে কে ডাকছে? মনে হচ্ছে কণ্ঠটা খুবই পরিচিত। এসো এসো, একটু দেখো আমি কে। দেখলাম তো লিটন ভাই। হ্যাঁ রিনা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ লিটন ভাই, আমিও ভালোই আছি। আমাকে তুমি ফেলে রেখে তুমি ওই মসজিদকেই বিয়ে করলা? লিটন ভাই, হ্যাঁ বলো। তাতে আমার কিচ্ছু করার ছিল না, আমার বাবা মার পছন্দ তাই। আমি যে তোমাকে ভালোবেসেছি সে কথা কি তোমার খেয়াল নাই? আছে তো, কিন্তু তুমি তো আমার কোনো খোঁজখবরই রাখো নি। কে বলছে? আমি তোমাকে মন প্রাণ দিয়ে আমি ভালোবেসেছি। এই দেখো তুমি আমার বুকে এসো, দেখো না একটু, এ কি করছেন আসো লিটন না। ভাই?
দিন দুপুরে তো মানুষ দেখে ফেলবে, এখন তো আমি অন্যের বউ। তাই ঠিক আছে রিনা, চলো আমরা একটু ঘরে যেয়ে গল্প করি। আসো। ঠিক আছে, তাই চলে। চলো। লিটন ভাই, হ্যাঁ বলো। আমার স্বামী জানি কখন এবার এসে পড়ে, আপনি আমার ঘরে এসেছেন, রিনা, আমার অনেক ভয় রিনা, লাগছে। আরে তুমি ভয় করো না তো। তুমি কোথায় রিনা? এই তো রিনা, আমার স্বামী এসে আরে ও রিনা, আরে ও একই। তুমি চিন্তা করো না, দেখো ঠিক হয়ে ঘরের যাবে। দরজা কেন বন্ধ? এখন কি করব? আরে তুমি ভয় পেয়ে নো তো, আগে কাজ শেষ করতে দাও। ইস, আমি এই দরজা ভেঙে ভিতরে ঢুকবো। আপনি রিনা! কি করলেন লিটন ভাই? আরে ও রিনা, একই। এই ছেলেটিকে রিনা, কই, তুমি সত্য কথা বলো, এই ছেলেটিকে? কেউ তো ছিল না স্বামী। মিথ্যা কথা। আসলে স্বামী, সে আমার মামাতো ভাই লিটন। আরে তোমার কিসের মামাতো ভাই লিটন? এতদিন ছিল না? আমার তুমি বাড়িতে সত্য করে বলো, তুমি এই চাবুকের বাধ্য করো না, আমি তোমাকে স্বীকার করে নিব। বলো বলো। স্বামী, আমি সত্য করেই বলছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বলো, তোমার অবশ্যই সম্পর্ক আছে। না, বলো। আমি সত্য করে বলছি। তোমাকে যে কিভাবে বলাতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। মারবে না, মারবে না স্বামী গো, ও স্বামী মারবেন না, হায়া মারে গো স্বামী মেরো না, মেরো না আমারে গো। তুমি বলো, তুমি বলো ছেলেটিকে, আমি যে তোমাকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। আমার কোনো দোষ নাই গো, ও স্বামী সব দোষ হইলি তোর গো স্বামী মেরো না, মেরো না আমারে গো। তোমার যে কোনো কথাই আমি শুনবো না। আপনার চাবুকে বাড়ি গো, ও স্বামী সোহে না রাহানে গো স্বামী মেরো না, মেরো না আমারে গো স্বামী, আপনি আমাকে ভুল বুঝবেন না স্বামী। চুপ কর কলঙ্কিনী, এই মুহূর্ত থেকে আমার বাড়ি থেকে চলে যা। কি বলছেন স্বামী? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। স্বামী, আমি যে তোমার মুখ কিছুতেই দেখতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। এইবার যাও বলছি। ক্ষমা করে দেন স্বামী যান। আমি আরেকবার এসে যেন না দেখি তোমাকে। এই আমি চলে গেলাম। কি বলছেন স্বামী যান? যাই হোক, আমার স্বামী যখন আমাকে ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, আমি তাই চলে যাচ্ছি, আমি তাই চলে যাচ্ছি, তাই যাচ্ছি।
মা মাগো কোথায় গেলে তুমি মা মা ম্যাঙ্গো মা এ তো শ্বাস চলাই হারাই পাইছস কি হয়েছে তো মা কি হয়েছে কান্দাস কে হবো হরি মাগো ক তুমগো জামাই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে কি মা। হচ্ছে ওই কাইলে ফুঙ্গা মারছে তো হে হে মা ম্যাঙ্গো মা তুই কি হচ্ছিলি আমার কোনো দোষ ছিল না মা ম্যাঙ্গো মাইরি যে পিট নালো হরি হেলাইছে ম্যাঙ্গো কে গো ও রিনার বাপ গো ও রিনার মা ও বাবা গো কেন রিনার মা আঙ্গ মাইক মাইরি শেষ করছে গো কি বলছো রিনার মা ওই পুঙ্গা গুলো মেচ্ছে কিসের জন্য মেরেছে কি ভেই মুখ আহাইনি মারিনা বাবা তোমার এমন অবস্থা হয়েছে কেন মা আমাকে যে তোমাদের জামাই মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বাবা কিসের জন্য মেরেছে মা ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস তোমাকে মেরে কত বিক্ষত করে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ বাবা বাবা গো আমি যে আর ওই বাড়িতে যাব না বাবা না মা তুমি এমন কথা বলো না না তোমাকে বাবা যে ওই স্বামীর বাড়িতে যেতে হবে না। না বাবা আমি যেতে চাই না বাবা আরে মা স্বামীর ঘর হলো সুখের ঘর আর বাবার বাড়ি হলো দুঃখের ঘর তোকে ওই স্বামীর বাড়িতে যেতে হবে রে মা তুই চলে যা তোর স্বামীর বাড়ি যা মা যা যাব না যাব না বাবা গো কি হয়েছে গো এখন আমি কি করবো রিনার ও আম্মা ওই না পহরার দেশে গো আম্মা গো যাব না ওই না পহরার দেশে গো মা তুই ওই বাড়িতে যা কি করবি মেয়ে যখন জন্মেছিস, স্বামীর ঘড়ি হলো মেয়েদের সুখ। ওই বাহারিতে গেলে বাবা গো ও বাবা ওই বর যাবে সে গো কি গো মাই গো মা গো আমার যাবো না ওই না করার গে এসে গো তুমি এত ভেঙে পড়ে না রিনার বাপ আমার মেয়েকে যে আমি দিয়ে দিয়েছিলাম সুখের জন্য আর সেই সুখের ঘর ভেঙে দশ দশ করে দিয়েছে রিনার মা ওই না পরার দেশে গেলে গো ও আম্মা জীবন মারবে গো মাই গো মা বললে কইছে গো যাবো না ওই না পরার দেশে গো কাঁদিস আরে না না। মা মেয়ে যখন জন্মেছিস স্বামীর ঘড়ি হলো মেয়েদের সুখ শোনো মা মাগো রিনা, বাবা আমি তোকে আর ওই স্বামীর বাড়িতে যেতে দেব না মা তুই ঠিক এখন আছে ঘরে বাবা। চল মা ঘরে চল তাই চলো মা আরে তো তাই চলো, তাই চলো বাবা। সহ্য হচ্ছে না রে মা না না আমার জাস কিছুই ভালো লাগছে না। আমি এখন একটু বাজারে যাব।
একটা চা খাইতে, তাই আমি একটু বাজারে যাই, একটা চা খেয়েছি, শরীরটা একটু ভালো লাগে না। লিটন ভাই, আরে ও লিটন ভাই। আরে রিনা, তুমি এখানে? লিটন ভাই, হ্যাঁ বলো। আপনি যে গেলেন না আমার বাড়িতে, হ্যাঁ। তারপরে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ। তো সমস্যা কি? ভালোই হয়েছে। তাই ভাবছি আমি আর ও বাড়িতে যাব না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে চলে যাও, আমি একটু বাজারে যাব চা খাইতে, আসার সময় আমি তোমার সাথে দেখা করে যাব, ঠিক আছে? ঠিক আছে লিটন ভাই, হ্যাঁ তাই হবে। আচ্ছা তাহলে আমি বাড়িতে চলে গেলাম। আরে ও চাচি, কে গো বাবা তুমি? আরে আমি মুজিব। মাইঙ্গো মাই তো আমি দিই না ভাড়া হরি। ওই আমার ওই শ্বশুর বাড়ি থেকে তুমি কি ভিক্ষা করতে যাও? ওই যে উত্তর পাড়া না? হ্যাঁ। হ্যালো, তাই তো মাঝে মধ্যে। তো কি কবা বাবা? এই চিঠিটা নিয়ে যে রিনাকে দিবা। মাইঙ্গো মাই আমি এলে পাবো না বাবা। আরে তোমাকে টাকাই দিব। কয়টি হাত দিবে বাবা? আরে দিচ্ছি আমি, দাঁড়াও। ধরো তোমাকে 500 টাকা দিলাম, ধরো। এই 500 টিয়া দিয়েন কাম হ। এই ধরো, নিয়ে যায় চিঠিটা ওই রিনাকে পৌঁছাবা। আচ্ছা ঠিক আছে, রিনার হাতে দিবা কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কে গো মা, বাড়িতে কেউ আছে? কে গো, বাড়িতে কেউ নাই? কে কে এসেছে? ওরা ভিক্ষা টিক্ষা দিবে মাই? ভিক্ষে? হ। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য ভিক্ষে নিয়ে আসছি। আচ্ছা মাইঙ্গো মাই কার নাল দেখা যায় রে? রিনা না? হ্যাঁ, আমি তো রিনাই। আরে তোমাকে আর আমি খুঁজতাছি। তাই? হ মা, তা কি বলবেন বলেন তো? তোমার সাথে একটা কথা আছে আমার মা। কি কথা? ওই যে মসজিদ আছে না, মসজিদ চিনো? মসজিদ? হ্যাঁ, মসজিদ তো চিনি। ওই মসজিদ আছে না, হ্যাঁ। আমাকে একটা চিঠি দিছে তোমার বিয়ার কারণে। চিঠি? দিই তো, কিসের চিঠি? এই যে ধরো মা, চিঠিটা তুমি পড়ো, আমি চলে গেলাম। ঠিক আছে, আপনি যান, আ- আমি চিঠি পড়ছি। আচ্ছা ঠিক আছে। এ কি রিনা, তুমি রাস্তায় এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ, আপনার জন্য দাঁড়িয়ে আছি। রিনা, হ্যাঁ। তোমার হাতে জানি আমি কি জানি দেখলাম? না না, আমার হাতে তো কিচ্ছু নেই। দেখছি আমি। এই তো দেখো, আমার হাত একদম ফাঁকা। আছে, ওই হাত দেখাও। না, এই হাত ওই যে ফাঁকা, একদম ফাঁকা। তাই? হ্যাঁ। দেখি না একটু। না না, দেখো আমার হাতে কিচ্ছু নেই। শোনো, ইয়ার হোসেন ভাই, আপনি কোথায়? আমার চোখ ইয়ার হোসেন ভাই। এরকম, আমার কাছে চশমা আছে। না না, আমার হাতে ঠিক তো আছে। কিচ্ছু নেই লিটন ভাই। দেখি, দেখি, দেখি। দেখো না লিটন ভাই, দেখি না, এটা কি কি? করছেন লিটন ভাই? আরে ইস, দেখি না। ও, এখনো তাহলে ওই মসজিদকেই ভুলতে পারোনি? না না লিটন ভাই, কথাটা আসলে তেমন না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওই মসজিদকেই নিয়ে থাকো, আমি চললাম রিনা। লিটন ভাই, আপনি আমাকে ভুল বুঝবেন না লিটন ভাই। ও কি দূরে আমাকে ছেড়ে বন্ধু যায়ও না রে। আমি তো তোমাকে যেতে চাইনি, তুমি এখন ওই মসজিদকেই নিয়ে আছো। আসো তোমার মসজিদকে নিয়ে। আমি তোমাকে ভালোবাসি লিটন ভাই।
এ কি আমাকে একটু ধরো রিনা? লিটন ভাই। রেনা তোমার কি হয়েছে? আহ, রিনা তুমি এমন করছো কেন? আমার মাথাটা যে ঘুরছে। কেন তোমার কি হয়েছে রিনা? রিনা তোমার কি হয়েছে? রিনা এ কি রিনা? লিটন ভাই আমাকে একটু ধরো লিটন ভাই। রিনা তোমার কি হয়েছে? আরে রিনা 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 কথা বলো রিনা কথা বলো। না না আমি আর এখানে দেরি না করি, এখনই ওই ডাক্তারকে দেখতে হবে। না না আমি তার এখানে থাকবো না। ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব। হ্যালো কে কে আমাকে ডাক্তার সাহেব বলে ডাকছে? ডাক্তার সাহেব আপনি যে আমার সাথে চলুন ডাক্তার সাহেব। তোমার সাথে কোথায় যাব লিটন? গেলেই দেখতে পারবেন ডাক্তার সাহেব। আপনি এখনই চলুন। তাই চলো। হ্যাঁ তাই চলুন ডাক্তার সাহেব। এই দেখুন আমার এনার কি হয়েছে। তুমি তো সরো, আমি দেখি মহিলা মানুষ না। তুমি ভালো করে চেক করে দেখো রোগীটা। এই যে নিঃশ্বাস নাও। ম্যাডাম ম্যাডাম একটু ভালো করে দেখেন ম্যাডাম আমি তো দেখছি। আমার এনার জানি কি হয়েছে। পানি আনেন, যান একটু পানি আনেন। পানি পানি কোথায় পাবো? এই যে ম্যাডাম এই যে পানি। এই তো এই তো এই তো আস্তে আস্তে ওঠো। লিটন ভাই লিটন হ্যাঁ রিনা ভাই। এই যে আমি এখানে। কই লিটন ভাই? এই যে আমি আছি। শোনো লিটন, আমার কি হয়েছিল ডাক্তার সাহেব? তোমার তুমি একটি অজ্ঞান হয়ে শোকের পড়ে সংবাদ। গিয়েছিলে। রিনার তো কিছুই হয় নাই। তুমি এমন কথা শুনলে তুমি যে এখনই খুশি হয়ে যাবে। তাই নাকি? তাই লিটন, তোমার রিনার গর্ভে ওই যে একটি সন্তান হয়েছে। তাই ঠিক আছে ডাক্তার সাহেব। লিটন, হ্যাঁ, তুমি বলো। আমাদের বেতনটা দিয়ে দাও, আমরা ঠিক আছে। চলে যাব। এই নিন আপনাদের বেতন। তাই যাচ্ছি আমি ঠিক লিটন আছে। ভাই, তাই যাচ্ছি। ঠিক আছে আমি রিনাকে বাড়িতে রেখে আমি যাব আমার ভাইজানের কাছে, দেখি ভাইজান কি করে। না না ডাক্তার সাহেব যে কথা আমাকে বলেছে আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। না ওই রিনার গর্ভে নাকি আমার অরুজার সন্তান। আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এটা কি আমার সন্তান নাকি মজিদের সন্তান? মজিদের সাথেও তো সম্পর্ক ছিল। না না আমি এখানে বসে না থাকি, আমার ভাইজানের কাছে এই কথা বলতেই হবে, নইলে আমার বিপদও হতে পারে। আমি দেখি ভাইজানকে ডেকে ভাইজান কি বলে। ভাইজান 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 বাড়িতে আসছেন ভাইজান? না না ভাইজানও যে শুনছে না। একই নিটন, তোমার এই অবস্থা কেন ভাই? ভাইজান আমি আপনাকে একটা কথা বলবো ভাইজান। কি কথা বলতে চাও তুমি আমাকে? ভাইজান আমি ছোটবেলা থেকে আপনার কাছে আমি মানুষ হয়েছি। আমার কোনো চাওয়া পাওয়া ভাইজান আপনি কোনোদিন আমাকে প্রত্যাখ্যান করেননি। আচ্ছা তুমি কি বলতে চাও আমাকে তাই বলো। ভাইজান ওই রিনার গর্ভে নাকি আমার উরুজ্জার সন্তান। একই বলছো নিটন? শোনো নিটন, আমি তোমাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ ভাইজান। সেই কথাটা তুমি ভালো করে মন দিয়ে শুনে রাখো।
শোনো নিটন, হ্যাঁ বলুন আমি বলছি রিনাকে তোমার ভুলে যেতে হবে। ভাইজান, আমি কি করে ভুলবো? আমি যে ভাইজান ওই রিনাকে আমি ভালোবাসি। চুপ করো নিটন। যেই নাকি বিয়ের আগে গর্ভবতী হতে পারে, যেই মেয়ে নাকি অন্য 10টা পুরুষের সাথে সম্পর্ক থাকতে পারে, তারপরেও তুমি বলছো ওকে ভালোবাসো। তার চেয়ে একটি কথা হলো, সেই কথাটা তুমি ভালো করে শুনে রেখো। তুমি ওই রিনাকে যেভাবেই পারো ওই রিনাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দাও। না না ভাইজান, আমি যে পারবো না ভাইজান। আর যদি ওই রিনাকে দুনিয়ার বুক থেকে তুমি সরিয়ে দিতে না পারো, তাহলে যে আমি তোমাকে ছোট ভাই বলে ক্ষমা করব না। ভাইজান, আমি আপনার কথা কোনোদিনই ফেলিনি, আমি আজও ফেলবো না ভাইজান। আপনি যা বলবেন আমি তাই শুনবো ভাইজান। তুমি একদল ডাকাতকে ডেকে এনে ওই রিনাকে যেভাবেই হোক ওই রিনাকে তুমি এই দুনিয়ার বুক থেকে শেষ করে দিবা। ভাইজান, ভাইজান যে কথা বলে গেল, আমি যে এখন আমি কি করব? আমি ভাইজানের কথাই শুনবো নাকি ওই রিনাকে দুনিয়া থেকে আমি সরে দেব? না না, ভাইজানের কথা যদি আমি না শুনি তাহলে যে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তার চেয়ে ওই রিনাকে আমি একদল ডাকাতকে ডেকে এনে ওই রিনাকে আমি এই দুনিয়া থেকে আমি সরিয়ে দেব। কালো ডাকাত ভাই, কালো ডাকাত ভাই, আপনি কি বাড়িতে আছেন ভাই? কে আমাকে আমাকে কালু ডাকাত বলে ডাকছে? কে? আমি লিটন। নিটন 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 লিটন লিটন লিটন, তোমার তো সাহস কম নয়। আমার তো সাহস কম না। তুমি আমার বাড়িতে এসে আমার নাম ধরে ডাকছো। হ্যাঁ, আমি আপনার নাম ধরেই ডাকছি। কি জানো না আমার নাম কালু ডাকাত? আমার ভয়ে সমস্ত দেশের লোক উঠা বসা করে, আর তুমি আমার বাড়িতে এসে আমার নাম ধরে রাখছো। এত বড় তা তোমার আমি জানি, সাহস। সেই জন্যই তো আমি কালো ডাকাতের কাছে এসেছি। কিসের জন্য এসেছো বলো লিটন? কালো ডাকাত, আমার একটি কাজ করে দিতে হবে। এই কাজ করতে হবে লিটন। একজনকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। দুনিয়ার বুক থেকে সরিয়ে। শুনো লিটন, হ্যাঁ বলুন। আমরা কখনো মানুষ খুন করি না। আমরা করি মানুষের টাকা পয়সা ধন দৌলত। আর তুমি যে মানুষকে খুন করতে বলেছো তা কখনো হতে পারে না লিটন। শোনো কালো ভাই, আমি তোমাকে অনেক টাকা দেব। টাকা? তবু যে ওই রিনাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। বলো কত টাকা দিবে? কালো ভাই, আমি তোমাকে 5 লক্ষ টাকা দেব। 5 লক্ষ টাকার কাছে না। একটা মানুষ দুনিয়া থেকে সরিয়ে দিলে টাকা দিতে হবে 10 লক্ষ। তাই দেব। শোনো নিটন, তুমি যদি চাও তোমার একমাত্র মামাতো বোন রিনাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে, তাহলে আমি কালো ডাকাত কেন পারবো না? বলো রিনাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিলে কত লক্ষ টাকা আমাকে দিবা? কালো ডাকাত, আমি বলো। তোমাকে 5 লক্ষ টাকা দেব। বেশ, তাহলে তাহলে আমার একটি কথা, তুমি এখনই বাড়িতে যে ওই রিনাকে ভুলিয়ে ভালিয়ে ডাক্তার বাড়ির কথা কয়ে ধারের বিলে তাকে তুমি নিয়ে আসবা। তারপর পিছন থেকে যে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। ঠিক আছে কালো ভাই, আপনি যা বলেছেন আমি তাই রক্ষে রক্ষে পালন করব। ওই রিনাকে আমি ভুলিয়ে ভালিয়ে আমি ডাক্তার বাড়ির কথা কয়ে আমি ওই রিনাকে আপনার হাতে তুলে দেব। ঠিক আছে, তাহলে তাই চলো। ঠিক আছে।
রিনা, রিনা, কে? আমি লিটন। লিটন ভাই, হ্যাঁ রিনা, আমাকে ডাকছে? হ্যাঁ আমি তোমাকে ডাকছি। তুমি লিটন কেমন ভাই? আছো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শোনো রিনা, বলো লিটন ভাই। আমি তোমাকে একটা কথা বলছি। বলো, একটি কি না 10টি বলো। হ্যাঁ শোনো, হ্যাঁ বলো। তোমার তো শরীর খারাপ, হ্যাঁ। তাই তোমাকে ওই ইসলামপুর ডাক্তারের কাছে নিয়ে যাব। না না তাই তুমি আমার সাথে এখনই চলো। না লিটন ভাই, আমার যে ডাক্তারখানা যেতে অনেক ভয় লাগছে লিটন ভাই। তোমার কোনো ভয় নেই রিনা, আমি আছি না। শুধু ডাক্তার কাছে যাব আর আসবো, তুমি ভয় পেয়ে না। তুমি আমার সাথে চলো। যাব না, যাব না, লিটন ভাই গো। ও লিটন ভাই, ওই না ডাক্তার বাহারি গো। লিটন ভাই গো, যাব না, ওই না ডাক্তার বাহারি গো। লিটন ভাই, আমি ডাক্তারখানা যেতে চাই না ভাই। তোমার কোনো ভয় নেই রিনা, তোমার কোনো ভয় নেই, আমি আছি তো। তুমি আমার সাথে চলো রিনা, তোমার কিচ্ছু হবে না। লিটন ভাই গো, যাব আমার মনে সন্দেহ হয় গো। ও লিটন ভাই, বাজব না হাজি বহনে গো। লিটন ভাই গো, যাব না, ওই না ডাক্তার বাড়ি গো। লিটন ভাই, আর আমি আসবো, তোমার কিছু হবে না। তুমি আমার সাথে চলো রিনা, তুমি আমার সাথে চলো, আমি আছি তো। লিটন ভাই গো, যাব না, আজকে রাইতে স্বপ্নে দেখি গো। ও লিটন ভাই, আমার গলায় ছুরি গো। লিটন ভাই গো, যাব না, ওই কিছু হবে না রিনা, আমি আছি তো। তোমার কিছু হবে না। শোনো রিনা, আমি যাবো না লিটন ভাই। ওই ডাক্তারের কাছে যেতেই হবে রিনা, আমি আছি, তোমার কোনো ভয় নেই। আমার মনের সন্দেহ হয় গো। ও লিটন ভাই, বাজব না হাজি বহনে গো। লিটন ভাই গো, যাব না, ওই না ডাক্তার বাড়ি গো। রিনা, আমি তো আছি, তোমার কোনো ভয় নেই রিনা। ভাই শোনো রিনা, তুমি যে অসুস্থ, তাই তোমাকে আমি ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছি। আমি যে কোনো অসুস্থ হই না। হাতে দড়ি পায়ে বহরে
তোমার কোনো ভয় নেই রিনা, আমি আছি তো। এদিকে দিনের কথা আর ওদিকে ভাইজানের কথা, আমি এখন কি করব? না না, আমি ভাইজানের কথাই আমার শুনতে হবে। ভাইজান যদি আমাকে যে বাড়ি থেকে বের করে দিবে। যাবো না লিটন ভাই গো, ও লিটন ভাই ওই না ডাক্তার বাহারি গো, লিটন ভাই গো যাবো না ওই না ডাক্তার বাহারি গো। শোনো রিনা, তুমি ভয় পাচ্ছ? রিনা শোনো রিনা, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। আমি যে তোমাকে ভালোই বলছি, তুমি আমার সাথে চলো। শুধু ডাক্তারের কাছে যাব আর আসবো। রিনা তুমি আমার সাথে চলো। লিটন ভাই, আপনি যখন আমাকে এত করেই বলছেন, আমি আপনার সঙ্গে তাই যাব সেই ডাক্তার বাড়িতে। ঠিক আছে তাই চলো রিনা। ভাই। রিনা হ্যাঁ, তুমি এখানে একটু বসো, আমি একটু আসছি। কোনে বসবো? এখানে থাকো একটু। তুমি কোথায় যাবে? যাবো না, একটু শেষ দিয়ে আসছি। ঠিক আছে, তুমি কিন্তু তাড়াতাড়ি হ্যাঁ, আসবে। আমি যাবো আর আসবো। আমার তুমি কিন্তু এখানে অনেক থাকো। ভয় করছে। ইস, কতক্ষণ হয়ে গেল এখনো আসছেন? কালু ভাই, কালু ভাই। হ্যালো, হ্যাঁ হ্যালো। লিটন বলো। আপনারা কি রেডি আছেন? হ্যাঁ আমরা রেডি। হ্যাঁ আমরা রেডি আছি। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যেই ওই বৈশাবিলের ধার দিয়ে আমি যাচ্ছি। আপনারা রেডি থাকেন, আমি এসে পড়েছি। ঠিক আছে লিটন, তুমি এসো, আমরা রেডি আছি। ঠিক আছে ইস, রিনা। লিটন ভাই, এই তো আমি এসেছি। তুমি কি ভয় পাচ্ছ? কোথায় গেছিলে তুমি? এত আরে দেরি হয়? শোনো আমার, তুমি ভয় পাচ্ছ কেন? আমার জন্য ভয় হচ্ছে লিটন। ঠিক হ্যাঁ ভাই, আছে, ও। তুমি চলো। ডাক্তার বাড়ি এই পথে গেলে। চল আমরা এখনই বৈশা বিলের কাছে যাই। তাই চলুন ভাইজান। রাস্তা ওদিকে জ্যাম চল। খুব, তাই ওই তো। এই দুপায়ের রাস্তা দিয়ে যাচ্ছি। এই তো এসে পড়েছি। তাই এখন ওই তো। চলো। ওই তো মনে হচ্ছে লিটন আর রিনা এদিকে আছে। তাই মনে হয়। চলো, এই তো আমরা এসে পড়েছি। লিটন ভাই, এবার কোথায় যাবে? কে তোমরা? রিনা, তুমি আমাকে বাঁচাও, রিনা। তুমি আমাকে বাঁচাও। তুমি আমাকে বাঁচাও। এ কি করছো? আমরা তো ডাকত। এ কি করছো? এ কি করছো রিনা, তোমরা? তুমি আমাকে বাঁচাও রিনা। তুমি আমাকে এই বাঁচাও। লিটনকে কেউ ছুরির সাথে আমরা জানি না, রাখো। জানি না এরা কে। লিটন ভাই, এদিকে এসো। কি হয়ে গেল লিটন ভাই? না, আমার লিটন ভাইকে ছেড়ে দাও। রিনা! রিনা! রিনা, আমি তো কিছুই বুঝতে পারছি না রিনা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মেরো না ডাকাত রে, ও ডাকাত মেরো না মারে গো, মেরো না আমারে গো। তোমাকে ক্ষমা করবো না, তোমাকে মেরে ফেলবো।
আমি তোমার ভাই বলি আমাকে মাফ করে দাও। কোথায় রইলেন প্রাণের আব্বা গো, ও আব্বা দেখো না আসিয়া গো, আব্বা গো জীবন যায় এই না ডাকাতে হাতে গো। খেলবো কাটলে যদি তাকে সাথে করে পারবে না। লিটন ভাই না, লিটন ভাই কি অপরাধ করছি ভাই গো, ভাইজান মারতে নে মন করে গো, রোনা এই না ডাকাতে হাতে গো। বাঁচাও রে কোথায় রইলেন নিকন মেম্বার ভাই গো, ও মেম্বার ভাই দেখো না আসিয়া গো, মেম্বার ভাই জীবন যায় এই না ডাকাতে হাতে গো। সাক্ষী থেকো আকাশ বাতাস গো, সাক্ষী থেকো পশু গো, আল্লাহ গো জীবন যায় এই না ডাকাতে হাতে গো। তোমাকে বেড়ে ফেলবো বাঁচাও। কি করছো আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না তোমার দুজনকে। আকাশ কান্দে বাতাস কান্দে গো, ও গাই গো কান্দে পারা পড়শি গো, আল্লাহ গো জীবন ডাকাতে হাতে গো। বাঁচাও রিনা। তোমরা আমার ধর্মের বায়ো গো, ও ডাকাত ধর্মের কাজ করো গো, ধর্মের ভাই কিছুতেই তোমাকে ক্ষমা করে দেওয়া হবে না। আরে ভাই কালু তাড়াতাড়ি একটু শ্বাস নাও।
আর সহ্য হচ্ছে না। এক্ষুনি তাকে জীবনটা শেষ করে দে রে ভাই নালু। তাই করুন ভাই, তাই করুন। আমি দেখলে কিছু করতে পারছি না, রিনা। দেখি, আমাদের তো বিপদ হতে পারে। ওরে ভাই নালু, হ্যাঁ, চল এখন আমরা এই জায়গা থেকে কেটে পড়ি। কেউ দেখে আমাদের ফেলবে। বিপদ হতে পারে। তাই তাই চলুন ভাইজান, তাই চলো। রিনা, রিনা, রিনা তুমি উঠো। রিনা তুমি কথা বলো। রিনা, রিনা কথা বলো। রিনা কি, রিনার কি হয়েছে? রিনা, আহারে ও করলাম আমি? কি করিব আমি গয়ং হইয়ালা বলে দেওয়া মা আই যেন ইয়ার ভেঙে পড়ল আমার মা। কথা বলুন না, আমি আর শুনতে পাচ্ছিলাম না। কোথায় রইলে নিতন ভাই আমার গো হইরং মাইয়া দেখলা নায়া সি ইয়া যেন ইয়ার ভেঙে পড়ল আমার মা। রিনা তুমি কথা বলো। রিনা আমি তার তুমি কথা বলো। না না, আমি আর এখানে দেরি না করে আমি বাড়িতে চলে যাই, নইলে যে পুলিশ এসে আমাকে ধরে নেবে। তাই আমি চলে যাচ্ছি। বিদায়, বিদায়।